নমস্কার বন্ধুরা, রিতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে করলা রয়েছে। আজকে করলা ভাজি করব একটু ভিন্ন ধরনের, যেটা দুপুরবেলায় গরম ভাতে প্রথম পাতে খেতে অসাধারণ লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি এই করলা ভাজি কীভাবে করছি। প্রথমে উচ্ছেটাকে কেটে নেব, এবার লম্বালম্বিভাবে চিড়ে নেব আর সরু সরু লম্বা করে কেটে নেব। এইভাবে কচি বীজগুলো রেখে দেব, যেগুলো শক্ত বীজ সেগুলো ফেলে দেব। এইভাবে প্রত্যেকটা করলা কেটে নেব। এইভাবে কেটে নেব। সমস্ত করলাকে এরকম সরু সরু লম্বা করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলুকে করলার মতনই লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার চলে যাব মূল রান্নায়। প্রথমে আমি এক মুঠোর মতন চিনেবাদাম নিয়েছি, এটাকে ভেজে নেব। বাদামটাকে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ওয়ান টেবিল স্পুনের মতন পোস্ত নিয়েছি, পোস্তটাকে সামান্য ড্রাই রোস্ট করে নেব। এটা রেডি হয়ে গেছে, কারণ কড়াটা গরম ছিল, নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, ফোড়নে দেব হাফ টিস্পুন পাঁচফোড়ন। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার উচ্ছেগুলো দিয়ে দেব। উচ্ছে বা করলা। দু মিনিট ভাজার পর তারপর আমি আলুর টুকরোগুলো দিয়ে দেবো। লো টু মিডিয়ামে রেখে আমি ঢাকা দিয়ে 2 মিনিট ভেজে নেব। 2 মিনিট হয়ে গেছে, ঢাকা দিয়ে উচ্ছেকে মোটামুটিভাবে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আলুর টুকরোগুলো দিয়ে দেবো। ভালো করে নেড়ে নিয়ে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিলে সবজিটা নরম হয়ে যাবে আর তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আবারও ঢাকা দিয়ে উচ্ছে আর করলা আর আলুকে ভেজে নেব। এখানে মিক্সির জার নিয়েছি, বাদামটাকে আধ ভাঙা করে গুঁড়ো করে নেব। ঢাকাটা খুলে দেখে নেব করলা আর আলু ভাজা হয়ে গেছে। ভালো করে একদম ভেজে নিয়েছি। দেখাচ্ছি একটা আলু কেটে, যে আলুটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেবো চিলি ফ্লেক্স। ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট খানেক ভেজে নেব। চিলি ফ্লেক্স দিয়ে মিনিট খানেক ভেজে নিয়েছি। এবার যে বাদামটাকে হাফ ডাস্ট করে নিয়েছি সেটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো রোস্টেড পোস্ত। সমস্ত কিছু ভালো করে নেড়ে নেব।
মিনিট 2 নেড়ে নেব পোস্ত আর বাদাম গুঁড়ো দিয়ে। পোস্ত আর বাদাম গুঁড়ো দিয়ে 2 মিনিটের মতন নেড়ে নিয়েছি। এটা একদম রেডি হয়ে গেছে। এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি করলা আলু ভাজি। একঘেয়েমি করলা ভাজা না খেয়ে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। দুপুরবেলায় গরম ভাতে প্রথম পাতে খেতে অসাধারণ লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।